সো এখন আমরা সরাইঘাট ব্রিজে অনেকেই জানো নিশ্চয়ই, তবু আরেকবার বলে রাখি, এটা আসামে অবস্থিত, ভারতের আসামে ব্রহ্মপুত্র নদীর ওপর এটা তৈরি হয়েছে। ভারতের উত্তর আর ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে হয়েছে। তো যাই হোক, আমি যতদূর জানি এটা জওহরলাল নেহরুর থাকাকালীন হয়েছিল। জওহরলাল নেহরু এটা উদ্বোধন করে। তো সেই নিয়ে আর ইতিহাস নিয়ে বেশি বলতে চাইছি না, রাইট নেই বলি। তো এখন যেহেতু আমরা সন্ধে হয়ে এসছে, প্রায় 7টা ওভার হয়ে গেছে, তো আজকের সারা রাত রাইড করবো কিনা বলতে পারছি না। তো দেখতে থাকো এখন কি করা যায়, যেহেতু গ্রুপে বেরিয়েছি। তো আগে তন্ময়দা আছে, পেছনে সুরজিৎদা আছে, আগো পিছু করেই আমরা আছি। ব্রিজটা অনেক বড়, তো আগে গিয়ে কথা বলছি। চলো। দেখলে যে ভুটান থেকে গুয়াহাটি এলাম, অনেক রাত হয়ে গেছে। গুয়াহাটি সিটিতে এত জ্যাম, এত ধুলো, যে আজকের আমরা ডিসাইড করেছি সারা রাত হলেও হবে, একদম ড্রাইভ করে ডিমাপুরের দিকে চলে যাবো। সেই জন্য কিছুটা সিটি থেকে একটু সাইডে এসে একটু চা খাইয়ে নিচ্ছি ঘুমটা ছাড়ানোর জন্য। কারণ অলরেডি 12টা বেজে গেছে। ভেতরে ওদিকে আছে 3 জন, এখানে আমি আছি, আমার সঙ্গে সুরজিৎদা আছে, চা খাচ্ছে। এনার ড্রাইভ করতে একটু অসুবিধা হচ্ছে, বয়স্ক তো। তো ডিমাপুরের দিকে এগোচ্ছি। তো থাকো রাইডার বিনয়ের সঙ্গে আজকের ডিমাপুর সারা রাত। চাটা খেয়ে বেরিয়ে পড়েছি ডিমাপুরের দিকে। তো কী করবো জানি না, ডিমাপুর তো আজকে সারা রাত হবে কি না জানি না, কালকে কখন পৌঁছাবো ডিমাপুরে বা কোহিমাতে। ইচ্ছা আছে সেই সারা রাত যেখানে আমি রাইড করছি কোহিমায় চলে যাওয়া ভালো। তো এটা হচ্ছে আসামের গুয়াহাটি সিটি, রাত্রে একদম ফাঁকা বলতে ফাঁকা, ঠিক আছে। এদিকে একটু জ্যাম আছে, হালকা খারাপ রাস্তা আছে। তো প্রচুর জ্যামে ছিলাম, জ্যাম থেকে অনেক কষ্টে বেরিয়েছি। প্রায় 1-1.5 ঘন্টা আমরা জ্যামে রাইড করেছি। এরপর একদম ফাঁকা পেয়েছি, যতটা পারবো ট্রেনে চালাবো। আমি সবার পিছনে আছি, সবাই এগিয়ে গেছে। যেহেতু সোলো রাইড করি, তো মানে নিজের ইচ্ছা মতন একটু রাইড করতে খুব ভালো লাগে। ভুটান থেকে অনেকটাই রাইড হয়ে গেল, তারপর একটু চেন লিপ করবো, আগে গিয়ে দাঁড়াবো। গুয়াহাটি থেকে সারা রাত ড্রাইভিং করতে যাচ্ছি। তো এখানে এখন চেন লিপ করা হচ্ছে। এখনও মোটামুটি 250 সামথিং বাকি, তাই সারা রাতেই কভার করবো। সকালে ঢুকবো আমরা কোহিমা, আর ডিমাপুর হয়ে একদম কোহিমা চলে যাব। তো চলো দেখতে থাকো রাইডার। এখন আমরা একটা টোল প্লাজায় আছি। এত কুয়াশা এখানে, মেঘালয়ের পাশ থেকে আসছি, জানি মেঘালয় মানে মেঘের দেশ। তো এত কুয়াশা এখানে, গাড়ি চালানো যাচ্ছে না, অসম্ভব ঠান্ডা। তো সেই জন্য গাড়ি না চালানোর জন্য ডে নাইট আজকে ড্রাইভ করছি। সবাই করছে, আমারও ঘুম লাগছে। আর তো দুজন তো এত টায়ার্ড হয়ে গেছে যে আমার গাড়িতে আমার সঙ্গে পিউ ছিল। তো পিউ বলতে সোফা টাইপের, মানে স্পঞ্জ টাইপের, যেটা টেন্টের তলায় আমি পাতবো বলে। তো ওটাই এখন বের করে একটা চা দোকানে, সেখানে সব স্টে করছে। তো চলো কীভাবে শুচ্ছে একবার দেখাচ্ছি। এই সুরজিৎদা জেগে আছে, আমিও জেগে আছি। এই সুরজিৎদার গাড়ি, আমার গাড়ি, তন্ময়দার গাড়ি। তো এই চা দোকানে কীভাবে দুজন শুয়ে আছে দেখো, এই দুজনের গাড়ি। তো দেখলে কীভাবে শুয়ে আছে, কতটা টায়ার্ড আছে। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা ডাইরেক্ট যদি আমরা কোহিমা যেতাম সকালবেলা, তো এতটা টায়ার্ড হতাম না। আমরা ভুটানটা করেছি বলে ওখানে 5-6 ঘন্টা টাইম ওয়েস্ট হয়েছে, যার জন্য এই অবস্থা। তো চলো এরপর আশা করি একদম কোহিমাতে দেখাবো। সো ফাইনালি এখন আমি কোহিমার গেটে। আমরা ডিমাপুর ক্রস করে ওখানে একটু হালকা কিছু চা খেয়ে এখন আমরা কোহিমার গেটে। এটা পুরাতন গেট। এর আগে একটা, এখান থেকে আর একটুখানি গেলে 200-300 মিটার গেলে এই নতুন গেট, যেটার কথা বলছিলে, যে নতুন গেট, ওয়েলকাম টু কোহিমা লেখা আছে। আমি পৌঁছে গেছি কোহিমাতে। এই আমার গাড়ি, আমি কথা বলছি।
মানে খুব এক্সাইটেড, খুব খুশি আমি যে আমি নাগাল্যান্ড রাইড করছি। তো চলো হোটেলে পরে ঢুকে একটু রেস্ট নিয়ে এখন আমরা এসছি হর্নবিল ফেস্টিভ্যালে, নাগাল্যান্ডের সেই হর্নবিল ফেস্টিভ্যাল যেটা ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি হয়। তো আজকে 6 তারিখ, তো গেটেতে আমাকে 50 টাকা দিয়ে টিকিটটা কাটতে হলো। হর্নবিল ফেস্টিভ্যাল লেখা আছে, তো দেখা যাক ভেতরে কী কী আছে না আছে, আমিও এনজয় করি, তোমরাও আমার সঙ্গে করো। তো চলো দেখতে থাকো। এখন আমি হর্নবিল ফেস্টিভ্যালে, উইন্ডো টু নাগাল্যান্ড, দেখতেই পাচ্ছ এটা হর্নবিল ফেস্টিভ্যাল। তো চলো ভিতরে চলো, গিয়ে এনজয় করা যাক। আমি যতদূর জানি নাগাল্যান্ডের 98% খ্রিস্টান। তো খ্রিস্টানদের যে 25শে ডিসেম্বরে যে আমাদের ওখানে কলকাতাতে যে অনুষ্ঠানটি হয়, এখানে হচ্ছে তোমার 1 তারিখ থেকে 10 তারিখ অবধি অনুষ্ঠানটি হয়। তো চলো দেখি ভেতরে কি অনুষ্ঠান হয়, কীরকম এখানের অনুষ্ঠানগুলো, এনজয় করা যাক। আর তোমরাও এনজয় করো রাইডার বিনয়ের সঙ্গে, আমি যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। অনুষ্ঠান চলছে এখানে একটা গ্রাউন্ডের মধ্যে, স্টেজটা দারুণ। তো চারিদিকে প্রচুর লোকের সমাগম, এখানে অনুষ্ঠান চলছে। এখন আপাতত বন্ধ আছে, তো নেক্সট সিঙ্গারের জন্য বা নেক্সট প্রোগ্রামের জন্য তো জানি না, সেটাই দেখার জন্য আমরা এসছি। আমার সঙ্গে যারা ছিল তারা এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ফটো তুলছে, ভিডিও করছে, তারাও এনজয় করছে। এই যে দূরে দেখা যাচ্ছে এখানে লেখা আছে নাগা হর্নবিল ফেস্টিভ্যাল 2023। আমি গ্রাউন্ড থেকে ওপরের দিকে উঠে এসেছি, আমি ওপর থেকে তোমাদের দেখাচ্ছি। আমার ফোনটা পড়ে যেতে ক্যামেরাটা খুব একটা ভালো দেখাচ্ছে না। আমরা যেমন দুর্গাপুজোতে কলকাতায় এনজয় করি 4-5 দিন, এরা এখানে 1 তারিখ থেকে 10 তারিখ অবধি এনজয় করে এবং সাংস্কৃতিক নিত্য নতুন প্রোগ্রামের সঙ্গে। এখানে প্রচুর মানে এই গ্রাউন্ডের মধ্যে সাইডে যে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে একটি ছোট গ্রাম আছে, গ্রামের মধ্যে প্রচুর দোকান, যেটা আমি ঘুরছি এবং তোমাদের দেখানোরও আমি চেষ্টা করছি। এখানে A to Z সব পাবেন, পপ থেকে মানে খাবার থেকে চিকেন, সব কিছু, এমনকি দারু পর্যন্ত। Just one more chance. Would you look at me and hold my hand? প্রায় শেষের দিকে, আর বেশি ভিডিও করছি না, বেরোবো।
আই হোপ সবারই ভালো লেগেছে ভিডিওটা আর ফেস্টিভ্যালটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর কিছু দেখার হলে বা জানার হলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো আজকের মতন রাখছি। যদি পারি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো দেখাবো। তো আজকের মতন গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাইটার বিনয়।